নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। তাহলে এআইএফএফ সুপার কাপ 2025-2026 যেটা সিজন ওপেনার হিসেবে শুরু হয়ে গেল এবং আজ ছিল ইস্ট বেঙ্গল ভার্সেস ডেম্পো আর মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস চেন্নাইন এফসি। প্রথমে শুরু করি ইস্ট বেঙ্গলের ম্যাচের রিপোর্ট দিয়ে। ইস্ট বেঙ্গল আজ 2-2 গোলে ড্র করে ডেম্পোর সাথে। প্রথমত আজ ইস্ট বেঙ্গল প্রথম খেলার শুরুর দিকে একটি বল বারে মারে এবং তারপরে কিন্তু ডেম্পো এই ম্যাচে ফিরে আসে। ডেম্পো লিড নিয়ে নেয় এবং ইস্ট বেঙ্গল সেকেন্ড হাফের শুরুতেই সেই ইকুয়ালাইজ করে এবং মিগেলের গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে যায়, কিন্তু ম্যাচের একদম শেষের দিকে ডেম্পো ইকুয়ালাইজ করে। আজ কিন্তু প্রথম গোলের ক্ষেত্রে দেবজিৎ মজুমদার, তাকে কিন্তু অনেকেই ব্লেম করবেন ইনক্লুডিং তার আউটিং নিয়ে, এবং সেকেন্ড গোলের ক্ষেত্রেও হয়তো দেবজিৎ বেটার কাভার করতে পারতেন। এবং ইস্ট বেঙ্গলের এমনিতেই গোলকিপিং কোচ সন্দীপ নন্দী ছেড়ে দেওয়ার পর অনেক রকমের ডামাডোল চলছে। আইএফএ শিল্ড ফাইনাল মোহনবাগানের কাছে হেরেছে। এবার আমরা আসি মোহনবাগানের খেলার ক্ষেত্রে। মোহনবাগান কিন্তু ক্লিনিক্যাল পারফরমেন্স দিয়েছে এবং মোহনবাগান সুপার জায়ান্টস চেন্নাইন এফসিকে 2 গোলে হারিয়েছে এবং আরও হয়তো গোল হতে পারত, তবে যে গোল দুটি হয়েছে সেই গোল দুটি কিন্তু খুব সুন্দর কাউন্টার অ্যাটাকিং প্লেতে হয়েছে। স্পেশালি মনবীরের যে প্রেজেন্স অন দ্য লেফট উইংয়ে হেল্প করে এবং লিস্টন কোলাসো একটি অসাধারণ ব্যাকপাস যেটা থেকে ম্যাকলারেন গোল করে। এবং সেকেন্ড গোল যেটা হয় সেটা সেকেন্ড হাফের একদম শেষের দিকের প্রায় কাছাকাছি সময় হয়েছে। সেখানে কিন্তু আমার মনে হয় যে খুব সুন্দর খেলেছে মোহনবাগান সুপার জায়ান্টস এবং তাদের জন্যে ইকুয়েশনটা অনেক বেশি ইজি টু কোয়ালিফাই। অফকোর্স তাদেরকে ডেম্পোকে তাদের মানে হারাতে হবে এবং লাস্ট ম্যাচ ডার্বি ম্যাচ, কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ইকুয়েশনটা ডিফিকাল্ট হলেও অনেক ক্লিয়ার, বিকজ ইস্ট বেঙ্গলের 28 তারিখ এবং 31 তারিখ যেটা ডার্বি, দুটো ম্যাচই জিততে হবে টু গো থ্রু। তাই জন্য এর অন্যথা কিছু হতে পারে না। তবে এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানরা অনেকেই কিন্তু তিতিবিরক্ত এবং অস্কার ব্রুজনের কোচিং বা গেম রিডিং নিয়ে প্রশ্ন তুলছেন। খুব স্বাভাবিক যে অনেক প্লেয়ার্সকে ছেড়ে দেওয়া হয়েছে, যেরকম মাদি তালাল, মেসি বলি, তার বদলে অনেক প্লেয়ার্স এসছেন যেরকম বাসেম, হিরো, কিন্তু এদের পারফরমেন্স এখন অবধি কীরকম হচ্ছে বা হবে এটা কিন্তু এখনও অনেকের কাছে আনপ্রেডিক্টেবল, এক্সেপ্ট ফর সিভিলে যে ভালো পারফর্ম করেছে। সেদিক থেকে মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু ইরানে না যাওয়ার ফলে যে ফ্যানদের যে প্রোটেস্ট বা প্রতিবাদ হচ্ছিল সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আইএফএ শিল্ডও জিতেছে এবং আজকের ম্যাচ জিতে কিন্তু সুপার কাপে নেক্সট রাউন্ডে যাওয়ার অনেকটা এগিয়ে গেছে।